আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পবিত্র ঈদ উল ফিতর এই বিষয় নিয়ে। ঈদ মানেই আমরা জানি আনন্দ উৎসব। ঈদ মানেই মুসলমানদের কাছে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম আবেগ। সারা বিশ্বের মুসলমানরা ঈদ উল ফিতর পালন করে থাকে শাওয়াল মাসের 1 তারিখে, অর্থাৎ রমাজান মাস যেই শেষ হয়ে যায়, সন্ধ্যাবেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সেই চাঁদের খবর অনুযায়ী সারা বিশ্বের মুসলিম সমাজ তারা কিন্তু শাওয়াল মাসের 1 তারিখে ঈদ উল ফিতর পালন করে থাকে। এর একটা ইতিহাস আছে, ইতিহাসটা আমাদের সকলের জানা দরকার। অনেকে হয়তো আমরা জানি। ঈদ উল ফিতর পালন হয় 2য় হিজরি সন থেকে, অর্থাৎ ইংরাজি সাল ধরলে দাঁড়াবে 624 খ্রিস্টাব্দ। কী করে চালু হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে মদিনার অধিবাসী যারা মুসলিম নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষ, তাদের স্থানীয় কৃষ্টি কালচার অনুযায়ী 2টো উৎসব পালন করে থাকে। একটার নাম হচ্ছে নওরোজ, আর একটার নাম হচ্ছে মিহিরজান। নওরোজটা পালন করা হতো শরৎকালে, আর মিহিরজানটা পালন করা হতো বসন্তকালে। এবং সেটা এলাকাভিত্তিক বিভিন্ন গোত্রের নিজস্ব কৃষ্টি কালচারের উপর বেস করে এই উৎসব অনুষ্ঠান পালন হতো। তারা নিজের নিজের মতো করে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান করত, বিভিন্ন রকম আয়োজন তারা করত। এটা দেখার পরে যারা মুসলিম সেই সময়কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উৎসবের দিনের একটা আর্জি জানাই যে ওরা উৎসব করছে, আমরা বা আমাদেরও ইচ্ছা যায় উৎসবে অংশগ্রহণ করতে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 2টো উৎসবের কথা জানাই। একটা হচ্ছে ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে ঈদ উল আজহা। ঈদ উল ফিতর রমাজানের পরেই যেটা পালন হবে বা পালন হয় শাওয়াল মাসের 1 তারিখে, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে কি করা হয় বা ঈদ উল ফিতরটা আসলে কাদের জন্য? কোরআন এবং হাদিসের সারমর্ম অনুযায়ী ঈদ উল ফিতরের যে অনুষ্ঠান বা ঈদ উল ফিতরের যে আনন্দ, এই আনন্দটা যারা রোজাদার বা এই 1 মাস ব্যাপী যারা আল্লাহ পাকের হুকুম আহকামকে প্রাধান্য দিয়ে ঠিকঠাকভাবে পালন করেছে বা রোজা রেখেছে, রোজা রাখতে সামর্থ্যবান ব্যক্তি যারা, তারা সকলেই যারা রোজা রাখলো তাদের জন্য পুরস্কার প্রাপ্তির যে অনুষ্ঠান, সেটাই হলো ঈদ। এই ঈদের দিনে আনন্দ আমরা করে থাকি। প্রত্যেকটা মুসলিম তাদের আনন্দ করার, উৎসব করার অধিকার আছে ঈদের দিন। তবে মুসলমানের ঈদ মানে, মুসলমানের আনন্দ মানে, সেটা অবশ্যই আল্লাহ পাকের হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে নয়। সেই বিষয়টা অতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে ঈদ পালন করতে হবে। তো কিভাবে আমরা ঈদ পালন করব তার গাইডলাইন শরীয়তে আমাদেরকে দিয়েছেন। কোরআন এবং হাদিসকে রিসার্চ করে উলামায়ে কেরাম আমাদের সামনে একগুচ্ছ নির্দেশিকা, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক নির্দেশিকা, সেগুলো পেশ করেছেন। যে কাজগুলো করা যাবে ঈদের দিন, সেগুলো হচ্ছে আমাদের জন্য পুণ্যময়। আবার কিছু কেমন কাজ আমরা আনন্দের নাম করে থাকি, যেগুলো করাটা আমাদের জন্য পুণ্যময় নয়, বরং সেটা আমাদের জন্য ক্ষতি ডেকে নিয়ে আসবে। চলুন আমরা সেগুলো জেনে নিই যে ঈদের দিন আসলে কি করা ভালো আর কি কাজ থেকে বেঁচে থাকাটা ভালো। প্রথমত, ঈদের দিন আমাদেরকে অন্যান্য দিনের থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার ব্যাপারে বলা হয়েছে। ঘুম থেকে উঠে মেসওয়াক করার কথা বলা হয়েছে। মেসওয়াক করা ঈদের দিনের একটি সুন্নাত। গোসল করা এটাও একটা ঈদের দিনের সুন্নাত। আমরা গোসল করে নেব। শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা, সাজসজ্জার বিষয়টা শরীয়ত সম্মতভাবে কি সাজসজ্জা শরীয়তে অনুমোদিত, সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। যারা ওলামায়ে কেরাম আছেন বা বিজ্ঞ ব্যক্তি আছেন, তাদের কাছ থেকে আমরা জেনে নেব। উত্তম পোশাক পরিধান করা, সেটা অবশ্যই সাধ্যমতো। নতুন পোশাক বলে অনেকে প্রচার করে থাকে, এটা ভুল। সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা। নতুন হলে সেটা নতুন, নতুন না হলে সেটা আমার যেগুলো আয়ত্তে আছে বা আমার অধীনে আছে, আমার সাধ্যের মধ্যে উত্তম পোশাক পরা, এটা একটা সুন্নাহ। সুগন্ধি ব্যবহার করা, যে সুগন্ধিগুলো হালাল বা পবিত্র, সেই ধরনের সুগন্ধি ব্যবহার করার কথা বলা হয়েছে।
মিষ্টি জাতীয় কিছু খেয়ে নেওয়া, ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার গ্রহণ করাটা ঈদের দিনের একটা সুন্নাহ। সকাল সকাল ঈদগাহে যাওয়া, মানে যত শীঘ্র সম্ভব আমরা ঈদগাহে পৌঁছাবো, অযথা বিলম্ব না করাটা একটা সুন্নাত, বা সকাল সকাল ঈদগাহে যাওয়াটা একটা সুন্নাহ। সদকায়ে ফিতরা, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে আদায় করে দেওয়া। যাদের উপর ফিতরা ওয়াজিব তাদের ফিতরা আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে আগে। ঈদগাহে ঈদের নামাজ পড়া, আমরা অনেকেই মসজিদে ঈদের নামাজ পড়ি, তো চেষ্টা করতে হবে কোনো ময়দানে বা ঈদগাহে ঈদের নামাজ পড়া, এটা একটা সুন্নাহ। যাওয়া এবং আসা ঈদগাহেতে এটা ভিন্ন রাস্তায় হওয়াটা ভালো, মানে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা, এটাও একটা সুন্নাহ। নিঃশব্দে তকবীর বলা, অর্থাৎ তকবীরে তশরিক যেটা আছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা নিঃশব্দে পড়া। এই কাজগুলো আমরা ঈদের দিনে করব। আর ঈদের দিনে কিছু কেমন কাজ আমরা করে থাকি যেগুলো বর্জনীয়, যেগুলো শরীয়ত বহির্ভূত, যেগুলো অত্যন্ত খারাপই বয়ে নিয়ে আসবে আমার আখেরাতের জন্য, যেগুলো বরবাদির কারণ হয়ে যেতে পারে। তাই সে সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, সেগুলো সংক্ষেপে উল্লেখ করা হচ্ছে। এমন কোনো কাজ ঈদের দিন করা উচিত নয় যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ পাক আমাদেরকে করতে নিষেধ করেছেন। এই ধরনের কোনো কাজ আমরা করব না। এবার কোন কোন কাজ আল্লাহ পাক করতে বলেছেন, কোন কোন কাজ করতে নিষেধ করেছেন, কোন কোন কাজ নবীজি করতে বলেছেন, কোন কোন কাজ নবীজি করতে নিষেধ করেছেন, সেই ব্যাপারে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। অপরের আদর্শ এবং সংস্কৃতিকে গ্রহণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। অন্যান্য ধর্মের আনন্দ ফুর্তি করার বা উৎসব পালন করার যে কৃষ্টি কালচার, নিয়মকানুন, সেগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদের জন্য আমাদের নিয়মকানুন যেমন আছে, কালচার যেমন আছে, সেই কালচারের মধ্যে থেকে আমাদেরকে ঈদের আনন্দ অনুষ্ঠান করতে হবে। আনন্দের নামে অশ্লীলতাকে বর্জন করতে হবে। অশ্লীলতা বলতে বিভিন্ন রকম যে ছেলে মেয়ের হই হুল্লোড়ের ব্যাপার, বিভিন্ন জায়গাতে, আমাদের এলাকার কথা বলছি, যেখানে হয়তো সিনেমা আর্টিস্ট নিয়ে এসে বা কোনো সিরিয়ালের আর্টিস্ট নিয়ে এসে সেখানে নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, উলঙ্গ বা অর্ধ উলঙ্গ মহিলা পুরুষ তারা স্টেজে পারফর্ম করছে, এই ধরনের অশ্লীলতাপূর্ণ অনুষ্ঠান চলবে না। এগুলো থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে। ঈদের নাম করে এই ধরনের জঘন্য কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। পোশাকের ক্ষেত্রে কিন্তু আমাদের শালীনতা বজায় রাখতে হবে, মানে খোলামেলা পোশাক চলবে না। উত্তম পোশাক পরার কথা বলা হয়েছে, কিন্তু পোশাকটা শরীয়তের মানদণ্ডে পুরুষ এবং মহিলার যেমন যেমন হওয়া দরকার তেমন হতে হবে। বিপরীত লিঙ্গের পোশাক পরিধান করা যাবে না। অনেকে শখ করে সাজতে গিয়ে ছেলেরা মেয়েদের পোশাক বা মেয়েদের মতো পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক বা ছেলেদের মতো পোশাক পরতে চাই, এটাও কিন্তু শরীয়ত বিরোধী কাজ, এটা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। ইসলামে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুব কঠোরতা আছে, মিউজিক সিস্টেমের উপরে, সেগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে। বিভিন্ন জায়গাতে ঈদের অনুষ্ঠানকে কেন্দ্র করে বা ঈদকে কেন্দ্র করে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে, সেটা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। নারীদের বেপর্দা হওয়া বা খোলামেলাভাবে কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করা, এটাও নিষেধ। বর্তমানে তো ঈদের দিন আমাদের এলাকায় বাইকের পিছনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ঘোরাঘুরি, এগুলো কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এগুলোর থেকেও কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। তো যাই হোক, ঈদের দিনে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, আল্লাহ পাকের হুকুমকে সামনে রেখে আনন্দ ফুর্তি যাই করি না কেন সেটা করব, কিন্তু অবশ্যই শরীয়তের মানদণ্ডে সেটাকে যাচাই করে নেব যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক আমল বা আল্লাহ পাকের হুকুম ভিত্তিক আমল হচ্ছে কি না। ঈদ মানে আনন্দ, আনন্দ মানেই কিন্তু যথেচ্ছ আনন্দ নয়, আমার মন যা চাইবে তাই করে আনন্দ করব এটা নয়। কারণ মুসলিম মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা আল্লাহ পাকের নিকট আত্মসমর্পণ করে দিয়েছি, অতএব আল্লাহ পাকের বিধিবিধানের বাইরে যাওয়ার আমাদের কোনো রকম এখতিয়ার নেই। সেভাবে যদি আমরা চলি তাহলে প্রকৃতপক্ষে আমরা মুসলমান বা মুসলিম, আর যদি তার বাইরে চলি তাহলে আমরা নামমাত্র মুসলিম থেকে গেলাম, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আমরা মুসলিমের পরিচয় বহন করলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে ঈদ উল ফিতর উদযাপন করার তৌফিক দান করুন।